ডাক্তারবাবু, ডাক্তারবাবু, উনি কেমন আছেন? কেমন আছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু, উনি বেঁচে গেছেন, ভালো আছেন। আমি জানতাম আপনি পারবেন ডাক্তারবাবু। আপনি নিজেকে অতটা চেনেন না যতটা আমি আপনাকে চিনি। আপনার শুধু নিজেকে ফিরে পাওয়ার কথা ছিল, আর আপনি সেটা পেরেছেন। আর কোনো ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? উনি এখন সুস্থ আছেন, না ভয়ের কিছু নেই। তবে ভবিষ্যতে ওনার একটা স্টেইন বসাতে হবে, তাহলে সব ঠিক থাকবে। আর একটু মেনটেন করতে হবে ব্যাস। আপনি আপনি না থাকলে আর আমার আপনি কি করছেন কি? আমি আপনার ছেলের বলছি। আপনি সাক্ষাৎ ভগবান। আপনি ঠিক বলেছিলেন, হ্যাঁ, এমন মানুষের হাতের ছোঁয়ায় মানুষ মরতে মরতেও জীবন ফিরে পেতে পারে। মাসিমা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা একটা ট্যাক্সি ডেকে দিয়েছি, তো আপনি চিন্তা করবেন না। আপনি এখন চলুন। আর ডাক্তারবাবু বলে দিয়েছেন তো কোনো চিন্তা করতে হবে না, উনি তো বড় ডাক্তার। স্যার, এটা আমার সাথে কেন করলেন বলুন তো? এতে আমার কি দোষ ছিল? আর ভেতরে তো পেশেন্ট ছিল, এটাও তো আমার একটা এথিক্স, বলুন। নো ইটস ওকে, আপনি দয়া করে এভাবে বলবেন না। আপনার হয়তো সেই সময় সত্যি কিছু করার ছিল না। স্যার, আসলে আমারই ভুল, আমি আপনাকে চিনতে পারিনি। আর কি করেই বা চিনব বলুন? ফাইনাল ইয়ারে আপনার পেপার পড়েছিলাম, আর এখানে এইভাবে। দেখবেন স্যার, এই জন্যই আপনাকে বলেছিলাম। স্যার, আমি এই চেম্বারটা নতুন শুরু করেছি, লোকের কথায় কান দেবেন না। আর অপারেশন করতে গিয়ে আপনার সাথে কি হয়েছিল আমি জানি। এইসব আর ভাববেন না, ভুলে যান প্লিজ। চলুন স্যার, আমি আর আপনি একসাথে পেশেন্ট দেখা শুরু করি। ওরা জানিয়ে দেবে এখানে ভালো কার্ডিওলজিস্ট বসেন। আর আমি ওই কমন ডিজিজ যেমন পেটের ব্যথা, জ্বর, এই পেশেন্টগুলো আমি দেখে নেব, আপনি হার্টের পেশেন্টগুলো দেখে নেবেন। এটা করলেই আমার প্রাপের প্রায়শ্চিত্ত হবে। না, আমার মনে হয় না আমি আর পারবো। তার কারণ আমার না, মানে আমি অনেক দিন ধরে এত ডিস্টার্ব, আমার মাথায় কাজ করে না মাঝে মাঝে। কেন ডাক্তারবাবু? ডক্টর ঘোষ তো বলছেন উনি আছেন আপনার সঙ্গে, তাহলে আপনি কেন পারবেন না বলছেন? এক মুহূর্তের জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে তো উনি। হ্যাঁ বৌদি, আপনি একটু বুঝিয়ে বলুন প্লিজ। আর দেখছি আপনার কথা উনি ফেলতে পারেন না, আর আমি তো আছি, সব নোট থাকবে। স্যার, আপনি আমার পেশেন্টের নাম লিখেছেন, আমি আমার বাকি জীবনটা আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাটিয়ে দেবো। আমি গ্রামের ছেলে স্যার, বরাবরই স্বপ্ন কার্ডিওলজিতে স্পেশালাইজেশন করার, তাই আপনার সাপোর্টটা খুব দরকার স্যার। স্যার, আমি জানি এখানে অনেক টাকা পয়সা বা পেশেন্ট কোনোটাই হবে না, কিন্তু আপনি আবার প্র্যাকটিসে ফিরতে পারবেন স্যার। আমি কথা দিচ্ছি উনি আসবেন। আমি বলে দিয়েছি ডাক্তারবাবু, এবার যদি আপনি আমার কথা না শোনেন তাহলে সবাই ভাববে আপনি আপনার স্ত্রীকে মর্যাদা দেন না। স্যার, আমি কিন্তু রেডি। স্যার, আমি অলরেডি প্রিন্ট করে রেখেছি ডক্টর এস সেনগুপ্ত কার্ডিওলজিস্ট। একটু দেখুন বৌদি। ভেরি গুড। স্যার, যদি আপনি বলেন আমি এটা বাইরে লাগাতে পারি স্যার? প্লিজ। দীপা আজকে আসছে। হ্যাঁ দীপা। মা, দীপা, মা দাঁড়াও। আমি মা হতে চলেছি? কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। মা যে বলে যে মেয়েরা সবসময় বুঝতে পারে, সত্যিটা আমাকে জানতেই হবে। সোনা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু ওয়াশরুম যাচ্ছি। না সোনা, তুমি এখন ওয়াশরুমে যেতে পারবে না, তোমার এখন অনেক কাজ আছে। মানে এটা কি? হাত পা ছাড়ো, আমি ওয়াশরুমেও যেতে পারবো না এখন। না, যেতে পারবে না। চল।
চলো 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 চলো, অনেক কাজ আছে, এখন কি দাঁড়িয়ে থাকলে হবে? রেডি হতে হবে, চলো। কি এসব এসব কি হচ্ছে? ও মা, এ আবার কি কথা? রাজকন্যে সে যাবে বাপের বাড়ি, সেখানে তার গোয়েন্দানি মা আছে। সে আবার রাজকন্যের চোখের তলায় যদি এই সমস্ত কালি ঝুলি দেখে, তাহলে ভীষণ রেগে গিয়ে বন্দুক নিয়ে আমাদের পেছনে তাড়া করবে। গুরুম গুরুম, এগুলো সব ডাকতে হবে তো। তারপরে কত কাজ আছে আমাদের, ওই বাড়ি যেতে হবে, তারপরে এই বাড়ির যে বংশধর আসছে তার জন্য ওই বাড়ির দলিলটা নিয়ে আসতে হবে। চলো চলো চলো, কই আপনারা কোথায়? আসুন আসুন আসুন, এই যে আমার বৌমা, মিষ্টি দেখতে না? ওকে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন। বসো। বলছি তুই কেকটা নিয়ে পরীক্ষা করতে যাচ্ছি? না রুটি, এসব একদম করতে দেওয়া যাবে না। ঠিক আছে, বাকিটা আমি বুঝে নিচ্ছি, তুমি দাঁড়াও। কই দেখি 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 দেখি, বাহ, ভালো করে মেকআপ করবেন। হ্যাঁ, এ কি আবার কান্নাকাটি করছো কেন? কথায় কথা তোমার চোখে তো জল আসে না? চোখ না নাইগ্রা ফলস? পারি না বাবা। এই যে শোনো, একটু ঠিক করে ওর চোখের তলা ঠলাগুলো একটু মেকআপ করে দেবেন তো। হ্যাঁ, কি হয়েছে? এরকম কেন করছেন? আমি কি করে আমার ফ্যামিলিকে এভাবে? ও মা, তাহলে তুমি কি চাও? একটা খুনোখুনি হয়ে যাক, বাপমা মরে যাক, চাও তুমি? চাও না তো? আমি তো জানি তুমি তো আমার সোনা বৌমা, আমি যা বলবো তুমি সব করবে, কি তাই তো? শোনো, কাল যখন সবাই আনন্দ করবে তখন তুমি গিয়ে খুঁজে পেতে বাড়ির দলিলটা নিয়ে এসে আমাকে দিয়ে দেবে, কেমন? বেশ, তারপর কি হবে সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ও কোর্ট ক্যাচারির ব্যাপার আমি বুঝে নেব। ওরা তো কখনো প্রমাণই করতে পারবে না আমি থাকতে যে বাড়িটা কোনোদিন ওদের ছিল। তারপরে সার্টিফাইড কপি বার করার আগেই আমি মোটামুটি প্রমাণ টমাণ সব লোপাট করে দেবো। কি ঠিক আছে? মনে রেখো, ওদের পথে বসাতেই হবে। চলুন, ভালো করে কনসিল টনসিল করে দিন। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, মানে চলো। এই রুটি রুটি রুটি, তুমি কোথায় যাচ্ছ? বউ সাজতে বসেছে, দু চোখ ভরে দেখো। হ্যাঁ রুটি, আর নাও। সাজো সোনা সাজো, হ্যাঁ ভালো করে সাজো, সাজান। শোনা, মায়ের কথা শোন, তুই বোকামি করিস না, আমার কথাটা শোন। দেখ, দুদিনের দেখা আর চেনে অনেক কিছুই, সে তো অনেক কিছু এ বাড়িতেও হচ্ছে। আমি যাব। সরি মা, তোমরা ঠিক বলেছিলে। রূপা, তুই তোর বাবাকে নিয়ে বাড়িতে যা। কেন? তুমি কোথায় যাবে? আমি বাড়িতেই যাব, কিন্তু আলাদা যাব। কেন মা? আমি কার সাথে যাব? কেন আমার আর বাবার সাথে? তুই যার সঙ্গে যেতে বলছিস রূপা, সে আমাকে নিজের বলে ভাবে না, তাহলে আমি ওনার সাথে কেন যাব? মানে আমি ঠিক বুঝলাম না। বুঝতে পারছেন না? না বোঝার কিছু নেই ডাক্তারবাবু। রাগ অভিমান কেবল আপনিই করে থাকতে পারেন। আপনি নিজের থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। আপনি সবার সামনে বলেছেন আমার রোজগার করা পয়সা খাবেন না, বাড়ির সবাই সেটা বলেছে। আর তার জন্য আপনি কি করছেন? নিজের থেকে কম যোগ্য জায়গায় অপমানিত হয়ে কাজ করছেন। আপনি তাদের কাছে লজ্জা পাচ্ছেন না যাদেরকে আপনি চেনেন না, আপনি আমার কাছে লজ্জা পাচ্ছেন। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।